গদাধর কৃষ্ণচন্দ্র প্রকৃপা সাগর জয় রাধে গোবিন্দ রাধারে কাঙ্গাল মুকুন্দ মুরারি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মন কানাই সে ধাম রাখিল রাখালে রাজা ভাই। মামনি বিস্কুট নিয়ে আসো, দেখো কি করতেছে, দেখতেছেন আপনারা? এই যে দেখে আপনাদেরকে, দেখতেছেন আমি বিস্কুট খাবো। সকালবেলায় বারান্দা বসলাম। বারান্দা কিসের জন্য বসলাম সেটা কি জানেন? এই যে গাছে কিসের জন্য বসলাম সেটা না বলে গাছের কথা চিন্তা করতেছি। গাছ দেখলে আমার মাথা একবারে হয়ে যায়। ওই আর কি কিসের জন্য বসলাম ও সেটাই বলতেছি। ওই যে তরকারিগুলা এখানে বসে বানিয়ে নিই, খুব ভালো লাগে। আকাশটা দেখি, নীল আকাশ, পাখির কিচিরমিচির আওয়াজ খুব মিলে খুব ভালোই লাগে। এই যে সবজিগুলা দেখতেছেন, সবজিগুলো এখানে বসে বানিয়ে নিলাম। এখন ঘরে চলে যাব, চলুন। সকাল সকালে কাজকর্ম শুরু হয়েছে। এই যে মামনি কাজ করতেছে, অনেকগুলো কাজ করতেছে মামনি। আমি দেখছি কপিটা রেডি করিনি, এখনো অনেকটা ভোর, এখনো 7টা বাজে না। আচ্ছা 7টা নাকি বাজে গেছে, আমি তো করতে পারবো না। দেখুন কি করতেছি। এই যে লঙ্কা, তেজপাতা, তেল দেওয়ার আগে আগে ডেকে ঢুকিয়ে দিলাম আর কি। তেলটা দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ হবে, বুঝছেন? কপির দিন তো শেষ হয়ে যেতেছে। এখন যদি কপি না খাই পরে তো আর খেতে ইচ্ছে করতো না। পরে পাবো বা কোথায় আর খাবো বা কি? পরে যেগুলো আসবে এগুলো থাকবে পোকা, বুঝছেন? এখন তো সুন্দর সুন্দর কপি করতেছে, এটা লোভ। আর আমি এমনিতেই কপিটা বেশি পছন্দ করি। আর আজকে তো আমার নিরামিষের দিন, কোনো পথেই হবে না, বলুন। এবার কপি আমি সব একসাথে ছেড়ে দেবো, বুঝলেন? এবার দেখুন, এবার এখানে নুন হলুদ, সামান্য একটু লঙ্কা দিচ্ছি, লঙ্কা বেশি দিই না। নুন হলুদ লঙ্কা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবে আছে। সামান্য একটু চিনিও দিলাম, দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটা কমিয়ে দেব। এবার চলো অন্য কাজ সেরে আসি, তারপরে দেখবো। তরকারিটা হয়ে গেছে, আমি এদিকে অন্য কাজ করে চলে আসছি। এবার চলে যাচ্ছি হাঁটতে, বাজার করতে, সব নিয়ে তারপর বাসায় এসে ঢেলে তারপর দেখাবো আপনাদেরকে। আর পরোটার ডোটা হয়ে গেছে, পরোটার সাথেই খাবো। ভাই একবারে বাজার সাজার করি, তারপরে সব কিছু রেডি করি চলে আসলাম রান্না করে, বুঝছেন? তো রান্নাঘরে এসে রান্নাটা তো শুরু করব। রান্নাটা শুরু করার আগে আপনাদেরকে একটু বলতে হবে না? কি বলতে হবে? আমার বন্ধুরা মনে সবাই জানেন না। বাইরে একটু লাইক কমেন্টস না করলে ভিডিওটা করি কেন বলুন তো? আপনাদের লাইক কমেন্টস দেখার জন্য তো, নাকি? না আমার ফেসবুকে কিছু দিচ্ছে না তো? তো আমি আপনাদের লাইক কমেন্টস যদি না দেখি তাহলে ভিডিওটা করার কোনো দরকার আছে? দরকারই নেই, সেটাই বলতেছি। তো লাইক কমেন্টসটা একটু করুন, আমার দেখতে একটু ভালো লাগে আর কমেন্টসটা পড়তে ভালো লাগে। হয়তো কমেন্টসের উত্তর দিতে একটু দেরি হয় বা দিতে পারি না, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু কমেন্টস তো পড়ি। আপনারা যারা যারা লাইক কমেন্টস করেন, এই যে আমার ভাই একজন আছে ইন্ডিয়া থেকে, অনেক অনেক মানে কমেন্টস করে, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। উনি আমার হাতের রান্না খাওয়ার জন্য বা ইয়া করার জন্য ওনারে অনেক ধন্যবাদ। আর উনি যদি বাংলাদেশে আসেন, আমি বলবো যে আমার বাসায় একবার করে যাওয়ার জন্য, এসে থাকার জন্য। কারণ উনি অনেক দিন থেকে কি বলে আমাকে বোন দেখছেন, সেই হিসেবে আমার ভাই। উনি অনেকগুলা কমেন্টসে লেখেন যে উনি আমার হাতের রান্না খেতেছেন। তো আমি বলবো যে আসুন, আসে একটু রান্না বান্না খেয়ে যান। আবার আমার একটা মাসি আছে, মাসি সবসময় কমেন্টসগুলো করেন, তা আমি দেখি। একটা মাসি না, 2টা মাসি আছে।
বুঝলেন? তো অনেকে কমেন্টস করেন, তবে সবাই তো নাম মুখস্থ করার ইয়ে না, তো সে আর কি। তো আর আমি আসলে নামগুলো মুখস্থ রাখতে পারি না আর কি, সেজন্য বলতেও পারি না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের তো ভালো লাগতে পারে। এই যে কপির তরকারিটা হয়ে গেছে বলছি, এই যে মশলাটা দিয়ে নেই, আপনারা কিন্তু একবারও বলেন না, বুঝছেন? আপনারা যদি বলতেন ঠিকঠাক মশলাটা দিতাম, তাই না? তো মশলাটা এখন দিয়ে দিলেন, কত সুন্দর গ্রান বাড়ছে। কপি পুরান হয়েছে তো কি হয়েছে, আমি তো তন্তাজা দেখি কপিটা নিয়ে আসছি, আর কপিটা সেরকম টেস্ট হবে। আজকে তো আমার নিরামিষ, তো নিরামিষ দিনে একটু মুগ ডালি করবো, মসুর ডাল আর করবো না। তো মুগ ডালগুলো এক ভেজে নিই, তারপরে পরোটাগুলো করবো। এখনো কিন্তু অনেকটা সকাল, এখনো খাওয়ার টাইম হবে, বুঝছেন? তো সেই জন্য আর কি আগে মুগ ডালটা ভেজে বসিয়ে দিই, তারপরে বাকিটা করবো। আর কপিটা ঢেলে নিই, কপিটা ঢেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন আছে। এবার দেখুন কপির তরকারিটা কত সুন্দর হয়েছে না, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, বুঝছেন? তো কপির তরকারিটা নামিয়ে নিলাম, ডালটা বসিয়ে দিলাম, ডালটা জলবলক চলে আসছে, পুরনো হয়ে গেছে, এখন শুধু ডালটা ছেড়ে দেবো, ডালটা হয়ে যাবে। তারপরে পরোটাগুলা, একটা পরোটা দিয়ে দিলাম, আর একটা পরোটা হচ্ছে, আর এদিকে ছাঁটা বসে গেছে, আপনাদের মাসে মাসে খেতে বসে গেছে। আর পরোটাটা যেভাবে হচ্ছে আপনারা দেখিয়ে মনে বুঝতে পারতেছেন যে এটা লাসা পরোটা। আর এই যে ডোটা মেখে রেখেছি এভাবে, আর এদিকে দেখুন কেমন লাগতেছে বলুন, চাটা কট 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 করে লাগতেছে, আর চাটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার চাটা নেওয়া হয়ে গেছে, সামনের টেবিলে বসে খাবো। খাওয়াটা নিয়ে নিয়ে আগে একটু বুন্দিয়া, ঘরের তৈরি বুন্দিয়া, ঘরের তৈরি বুন্দিয়ার সাথে কোনো কিছু মিলাইলে চলে না বন্ধুরা। তারপরে পরোটাটা নিয়ে নিই। এবার চলো সামনের টেবিলে চলে যাই, সামনের টেবিলে গিয়ে খাবো আর বলবো যে শুভ সকাল। ভাই রান্না করতে দেরি হয়ে গেলে কি করবেন, আমার মতো করবেন। কি করবেন, এই যে নুনটা দিয়ে দিবেন, এখানে কি কি আছে পরে বলতেছি, আর এত কথা শুনিয়েন না, বুঝছেন নি? তো আর বাবা হলুদটা করে, বাবা হলুদ হলুদ করে দিয়ে দিছি। এদিকে চিনিটা একটু বেশি করে দেন, চিনিটা কি লেগে দিবেন সেটা বলতেছি। এই যে এখানে টমেটো, আলু, বেগুন সব একসাথে আছে, বুঝছেন নি? তো ওই জন্যে আর কি, ওই জন্যে আর এই তো নড়ি গেছে, দেখছেন? আমি আসলে আপনার বুঝাইতে পারি না বাইরে ভাই কি রান্না করি, সেটাই বুঝাইতে পারি না। দেখলেন তো কত সুন্দরভাবে মেখে নিলাম। এবার আসুন, এবার মাছগুলো এখানে বসিয়ে দিই। বাবা আমার একটু হলুদ লাগবে রে বাবা, তারপর আবার একটু লঙ্কা দিয়ে দিলাম। এখানে কোনো পেস্ট দিবেন না বাসাইন, আমার একটু হলুদের দরকার, বুঝছেন? আর অন্য কিছুর দরকার নেই। তো এতে কাঁচা লঙ্কাটা আছে না, কাঁচা লঙ্কাটা দেবো আর কি, এটা পরে দেবো নি, আগে মাখি তো লই। এই মাছগুলো সুন্দর করি জাকানাকা করি মাখলে আবার কেউ কিছু মনে করবেন না বন্ধুরা। আমি আর মুখে যেভাবে আসি সেভাবে বলে দিই, আপনারা যদি মনে করেন যে আপনাদের নকল করতেছি তাহলে তো ভুল করবেন বন্ধুরা। অনেক সময় কাজের ফাঁকে ফাঁকে কি যে মুখে দিয়ে আসে সেটাই বুঝি না। এদিকে ফিরে যান, কড়াইটা বসিয়ে দিলাম, এদিকে ডপ করিয়ে কি তেল পরে, তেল পড়তে পড়তে একবারে কম্বল উজর হয়ে যায়, বুঝছেন নি? আজ যে বুঝছেন নি কই আপনারা কিছু মনে করিয়েন না, বুঝছেন নি? আর নোয়াখালীর বাসা, এটা কি আর ছাড়তে পারবো? এটা কোনোদিনও ছাড়তে পারতেন না। এই দেখেন তেলটা গরম হয়ে গেছে, বেশি মরিচ দিতাম না। এই যে আমি নিজের ছেড়ে দিয়ে মেথি করুন আর মরিচ একসাথে ছেড়ে দিলাম, একসাথে ছেড়ে দিয়ে এই যে ঢপ করে তেলটা দিয়ে দিলাম, বুঝছেন? ভালো করে উঠতে ঘন্টায় লই, তারপরে আপনি যদি দেখান। আরে ভাই রান্না করবেন মজা করবেন না, এটা কি হয় নাকি? রান্না করতে করতে একটু মজা করুন, মজা করতে করতে রান্না করুন, দেখবেন যে রান্নাটা অনেক টেস্ট হয়ে যায়। বারবারে বলি, আপনারা তো শুনেন না। তো দুই সাইডটা উল্টানে দিলাম, বুঝছেন? এবার সরাই ছিটে মাছগুলো দিয়ে দিই, মাছগুলো কম আছে তো ওই জন্য একটু সরাই টরা দিয়ে, যদি কেউ যদি কয় যে মাছ কম তাহলে দেখাই দিব আর কি, বুঝছেন? তো এই যে কত সুন্দর করে সরাই দিলাম, মাছগুলো বাড়ি টাড়ি কাঁচাই একবারে ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে চলে যাব, বুঝছেন? আর বাকিটা আমার মামনি রান্না করবে, রান্না করে দেখিয়ে দিবে। এবার আমি যাচ্ছি চলে।
এবার চিন্তা করুন, মামনিরে বললাম যে মামনি উল্টে দিও, গো উল্টে দিও, আর মামনি কোথায় চলে গেছে, এবার নিচে দেখছেন নি, এই দেখছেন নি পোড়া চলে গেছে ভাই, আমার মামনিটা কোথায় যে চলে গেল গা, কি বলবো আর, বুঝছেন, মনের দুঃখ কারে বলবো। এই আবার চাপা দিলাম, এটা কিছু মনে করবেন না, আমার মামনির সাথে আমি দুষ্টামি করি এরকম ভাবে। আর বন্ধুরা, এই রান্নাটা যদি নিচে একটু পোড়া পোড়া হয় না, তাহলে ভীষণ একটা মজার রান্না হয়, বুঝছেন, এটা দারুণ একটা সেন্ট উঠে, সেটাই আর কি। এবার দেখুন ঢাকনাটা উঠে তো আমি নিজে অবাক হয়ে গেছি, কি সুন্দর একটা তেল বেরোচ্ছে, তেলের উপরে দিলাম জল ডালে, তারপরে দিয়ে দিলাম এই যে ধনিয়া পাতা ছড়িয়ে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব, রান্নাটা বাস কমপ্লিট। এবার দেখুন তো বন্ধুরা, এই যে এখনো গটগট করে উতরাচ্ছে, তারপরে তো কত সুন্দর হয়েছে, আর ডাল আছে সাথে, কপির তরকারিটা টেবিলে নিয়ে গেছি, এখন আর দেখাইতে পারবো না ভাই, ওই এটা নিয়ে আজকে শেষ করে দিলাম ভিডিওটা। তো ভালো থাকবেন সবাই, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমি একটু মজা করতে করতে রান্না করি, আপনারা কিছু মনে করবেন না।